অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যুদ্ধজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাজ্যের ট্রেড এনভয় রোজি উইন্টারটনের মধ্যে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ নৌবাহিনীর জন্য ওপিভি ক্যাটাগরির নতুন যুদ্ধজাহাজ সরবরাহের বিষয়ে একমত হয়। এই জাহাজগুলো যুক্তরাজ্যের নৌ প্রযুক্তিতে নির্মিত, যা বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা ও গভীর সমুদ্র টহলে বড় ভূমিকা রাখবে বলে জানা গেছে। ইতোমধ্যেই যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা রিসার্চ ভেসেল SMS এন্টারপ্রাইজ এ বছরের শেষার্ধেই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাজ্যের তৈরি বেশ কয়েকটি ওপিভি ব্যবহার করছে, যেমন BNS সাঙ্গু, করতোয়া, গোমতী, তুরাক, বিজয় ও ধলেশ্বরী। 2023 সালে যুক্তরাজ্য বাংলাদেশকে 5টি রিভার ক্লাস ওপিভি ব্যাচ 2 যুদ্ধজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে 2টি তৈরি হবে যুক্তরাজ্যে এবং বাকি 3টি নির্মিত হবে বাংলাদেশের শিপইয়ার্ডে। তৎকালীন সরকার সেই প্রকল্পটি থামিয়ে রাখলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তাব পুনরায় সক্রিয় করছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক উপকূল প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করবে। এদিকে বিমান বাহিনীর দিক থেকেও বড় আপডেট এসেছে। বিমান বাহিনী তাদের MiG-29 যুদ্ধবিমানের জন্য KS-31 অ্যান্টিশিপ মিসাইলের স্পেয়ার পার্টস সংগ্রহ শুরু করেছে। বেলারুশ থেকে আপডেট করা এই MiG-29 বিমানগুলোতে যুক্ত করা হচ্ছে লং রেঞ্জ BVR মিসাইল R-77 এবং উন্নত অ্যান্টিশিপ আক্রমণ ক্ষমতা। KS-31 একটি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, যার পাল্লা প্রায় 70 কিলোমিটার। এটির বিশেষ অ্যান্টি রেডিয়েশন সংস্করণ শত্রুপক্ষের রাডার ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ সমুদ্র থেকে আকাশ দুই দিকেই বাংলাদেশ এখন আধুনিক সামরিক শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।